হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো অপরূপ সৌন্দর্যের গ্রামের একটি দৃশ্য। তো আজকে আমরা যে জায়গাটা দেখাবো সেই জায়গাটার নাম হলো ভাঙ্গন। তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন জায়গাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর অপরূপ একটি রাস্তা। এই রাস্তার পাশ দিয়ে আমরা যাতায়াত করি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আর খুবই সুন্দর একটা রাস্তার পাশ দিয়ে আমাদের যেতে হয় ভাঙ্গনে, যেটা আমাদের ছোটোবেলার আড্ডা দেওয়ার জায়গা। তো শুধু ছোটোবেলা না, আমরা এখনও এখানে বসে আড্ডা দিই, কারণ অপরূপ সৌন্দর্যের একটা জায়গা। আমরা যখন সেখানে যাই আমাদের মনটা পুরো ভরে যায়। বর্তমানে অবস্থান করতেছি সেই ভাঙ্গনে। দেখুন কত সুন্দর একটি জায়গা। তো এই জায়গাটাই মূলত ভাঙ্গন বলা হয়। আর ভাঙ্গন বলার ইতিহাস আমি আপনাদের একটু পরেই বলতেছি। আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার বাম সাইডে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, সেই পুকুরটি হলো মহসিনের পুকুর নামে পরিচিত। তো আমরা এই পুকুরে ছোটোবেলায় গোসল করতাম। কিছুদিন আগেও আমরা এখানে হাঁটা চলা করছি, ঘোরাফেরা করেছি, বন্ধুবান্ধব মিলে গোসল করেছি। তো এখন যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে, এখন বাড়িতেই গোসল করা হয়। আর গ্রামীণ পরিবেশ এখন আর আগের মতো নেই। এখন এই সবাই পুকুরে গোসল খুব কমই করে। এখন টিউবওয়েল আছে, বাড়িতে বাড়িতে মোটর আছে। তো সবাই ওইখানে গোসল করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি জায়গা। বৃষ্টিপাত হওয়ার কারণে কিছু কিছু পানিও জমছে। তো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর আম ধরে আছে গাছে। এই গাছগুলো হচ্ছে মহসিন ভাইয়ের গাছ। তো ছোটোবেলায় এনার গাছ থেকে কত আম চুরি করছি। এই জায়গাটার একটা ইতিহাস আছে। আমাদের মুরব্বীগণের মুখ থেকে আমরা শুনেছি যে যখনই যে এই রাস্তাটা তৈরি হয়, তখন মানে প্রথমে সহজে রাস্তাটা তৈরি করা যাচ্ছিল না। আপনার হচ্ছে রাস্তা দিয়ে শুধু যখনই মাটি দিচ্ছিল, রাস্তাটা পানির টানে ভেঙে চলে যাচ্ছিল। কোনোভাবে রাস্তাটা ঠিকমতো তৈরি করা যাচ্ছিল না, যার কারণে রাস্তাটা, এই জায়গাটার নাম রাখা হয় ভাঙ্গন। কারণ এখানে ছিল একরকম প্রচুর পরিমাণে মাটি ভাঙ্গন। তো মানে এত পরিমাণে পানির টান ছিল, এত পরিমাণে পানি এইদিকে যাইতো, এই বিল থেকে এই বিলে যাইতো, যার কারণে এই জায়গাটার নাম পড়ে যায় ভাঙ্গন। আর এই জায়গাটা আপনার দেখতে যেমন সুন্দর, তেমনই কিছু খারাপ ইতিহাস আছে এই জায়গা নিয়ে। এই জায়গাতে আমি আপনাদের যে ব্রিজটা দেখাইলাম, ওই যে ওইখানে যে ব্রিজটা দেখাইলাম, ওই ব্রিজটা সেই ব্রিজে একটা লোক মারা গেছিলো মাছ মারতে গিয়ে। সেটা আমরা যখন ছোটো ছিলাম, আমরা না হওয়ার সময়কার কাহিনী এটা। তো যাই হোক, আজকে আপনাদের সাথে সবই শেয়ার করব, সবই দেখাবো আপনাদের। তো আপনারা একটু পরেই দেখতে পাবেন ব্রিজটা। তো চলুন আমরা ইতিহাস জানি এবং দেখতে থাকি। ধন্যবাদ। এখন তো ওইভাবে বৃষ্টি শুরু হয় নাই, যার কারণে এখন এটা বর্ষাকাল না। যখন বর্ষাকাল হবে তখন আপনাদের দেখাতে পারবো। এটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা। আমরা ছোটোবেলা থেকে এখানে আড্ডা দিই। অসম্ভব অপরূপ সুন্দর একটা জায়গা। আর এখন তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার কারণে আবহাওয়াটা দেখতে আরও সুন্দর লাগতেছে। দেখতে পারেন কি সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। যখন বৃষ্টি হয় তখন পানি এই দিক থেকে নেমে এই দিক দিয়ে, এই যে একদম দেখতে পাচ্ছেন, এই যে এই সাইড দিয়ে, তারপরে এই সাইড দিয়ে গিয়ে এই যে এই পাশ দিয়ে বের হয়ে চলে যায়। আর এই যে এইখানে এই জায়গাটায় হচ্ছে মাছ মারা হয়। আপনার ওই আমাদের এদিকে খেওয়া জাল বলে, এখন আপনাদের ওইদিকে কী গাছ জাল বলে জানি না। কাঠিয়ালা যে জালগুলো থাকে, ওগুলো এবার ছুঁড়ে মারলে তখন অনেক বিলের মাছ উঠে। দেখা যাচ্ছে টাকি মাছ উঠতেছে, পুঁটি মাছ আছে, তারপরে আরও অনেক রকমের মাছ আছে। তো আপনাদের আরেকটা জায়গা দেখাচ্ছি। এই যে অপরূপ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আরেকটা জায়গা, আমাদের বসে থাকার আড্ডা দেওয়ার মতো জায়গা। অপরূপ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। যদি ব্রিজটা ভেঙে গেছে, এটা অনেক আগের ব্রিজ। আমরা না হইতে, আমাদের বয়স তো বর্তমানে, আমার বয়স 24 বছর। তো আমি না হইতে এদিকের ব্রিজটা দেখতে পাচ্ছেন। অপরূপ সুন্দর একটা দৃশ্য। ভালোভাবে বুঝতে পারবেন যে এই সাইড দিয়ে পানি আসে এবং এই দিক দিয়ে বের হয়, এই দিক দিয়ে ঢুকে পরবর্তীতে এই দিক দিয়ে বের হয়। এই যে এই দিক দিয়ে বের হয়ে যায়, এই দিক দিয়ে চলে যায়। তো এই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গন। আমাদের এখানে ভাঙ্গন বলে রাখি, আমরা জানি। তো একটু আগে যে ব্রিজটি দেখলেন, সেই ব্রিজটি হচ্ছে ওই ব্রিজে সেই ঘটনা ঘটেছিল। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।